আমি বানিয়েছি দেখো। শ্বশুর বাড়ি তোমারই আগে বেশি জামানা। দেখো এটা পছন্দ হলো। ফুলগুলো কিন্তু বেশ হাসিখুশি মনে আছে। প্রাকৃতিকের নির্মল বাতাস, সাথে আছে হালকা সূর্যের তাপ, তাই তো এত খুশি মনে ফুলগুলো দুলছে। আজকে পৌষ সংক্রান্তি, দেখো কুয়াশা। এমনিতেই কিন্তু ঠান্ডার দিন কুয়াশা থাকবেই। তো বন্ধুরা সবাইকে শুভ সকাল। আর আজকে যেহেতু পৌষ সংক্রান্তি, বাঙালিদের ঘরে ঘরে সবার ঘরে পিঠে পায়েস সব কিছুই হবে। আমাদের ঘরে হবে না, আমি এমনিতেও বানাতে পারি। এখন 7:30 বাজে ঘুম থেকে উঠলাম, বাড়িতে যাব, কাজগুলো করব। তো ব্লগটা দেখতে থাকো। যারা না ভিডিও করে তারাই জানে যে ভিডিও করতে কত কষ্ট। সকাল সকাল আগে যদি ভাবি যে আজকে ব্লগ শুরু করব, সকালে ব্লগটা কীভাবে শুরু করব সেই চিন্তাধারাটাই আগে মাথায় ঘোরে। তো আজকে সকালবেলা উঠেই ব্লগ শুরু করব, তাই সকালে গিয়েছি বাগানে। এখন উঠোন ঝাড়ার যদি পাট শেষ হয় তারপরে তো আজকে অনেক কাজ আছে। যেহেতু পৌষ সংক্রান্তি, ঘরবাড়ি ঝাড়ু দেওয়ার পর বাসন মাজতে হবে, ঘরবাড়ি পরিষ্কার করতে হবে, মানে মুছতে হবে। তো সবার প্রথমে আমি আমার ঘরটাই মুছে নিব, কারণ ঘরের কাজ যদি সম্পূর্ণ কমপ্লিট হয় বাইরের কাজগুলো আস্তে ধীরেও করা যায়। তো আমি ঘরটা আগে মুছে নিলাম। আর যেহেতু পুষ্কুসোনা ঘরের মধ্যে এখন 4-5টা ঘোরাঘুরি করবে, তাই বললাম যে ঘরের কাজটাকে কমপ্লিট করে নিই। তো ঘর আর রুমটা তো আমি আগেই মুছে নিই, তো মানে যেখানে রান্না করি, তো আগে রুমটা মুছে নিয়েছি, তারপরে ঘরটা মুছে নিলাম। এখন আমি গোবর তুলছি বালতিতে করে, উঠোন মুছবো। যতই আমরা কাজকর্ম করব ততই কিন্তু আমরা হালকা ফ্রি হয়ে থাকি। আর যদি কাজ না করে, যদি আমি যেমন বাবার বাড়িতে যাই, যাওয়ার পর বসে বসে খাই, ওখানে কোনো কাজেই করি না সেরকম, সেখানে না মানে যে দুদিন থাকবো কি যে শরীর আমাদের খারাপ হয়ে যায়, খুব কিন্তু খারাপ হয়। এরপরও মানে করতে করতে আমরাও একটু ক্লান্ত বোধ করি, কিন্তু কাজের মধ্যে থাকলে অনেকটাই হালকা থাকে শরীর, মানে ভালো লাগে। কাজের মধ্যে থাকলে না অনেক চিন্তাধারা দূর হয়ে যায়। মানে যদিও বা এখন পুষ্কুসোনার জন্য অনেক তাড়াহুড়ো করে কাজ করি, এমন করে তাড়াহুড়ো কাজ মানে করতে ইচ্ছা করে না। আমার একটু মনটা চায় যে মাঝে সাঝে সময় নিয়ে কাজগুলো করি, কারণ প্রতিদিনে না এত তাড়াহুড়ো করে কাজ করলে নিজের শরীরটাই ক্লান্ত বোধ মনে করি। আর তাড়াহুড়ো করে না করলে সময়টার দিকে মিলাতে পারি না, তাই পড়াশোনা করো, তাহলে ভিডিও করবো। বলো হ্যাঁ, তুমি বলো আগে সরেও সরেয়া বলো, বলতে হয়, নাহলে আমি ভিডিও তোমাকে করবো না। একটা ছড়া বলো, আতা গাছে। তুমি আতা গাছে বলে দাও, তোমাকে ভিডিও করছে। বলো বলো, নাহলে চাঁদুরিতে ফুল ফুটেছে বলো। ও তুমি রিক পারে না তো, ও বলো। হ্যাঁ, চাঁদুরিতে ফুল ফুটেছে, ওইটা বাজাতে হবে না। আচ্ছা না, চা দুটিছে বলো। হ্যাঁ বলো বাহ, কি মনের বিয়ে? Tona তো না মনের বিয়ে। বাবা জনি 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 ইয়েস পাপা লাইট টেলিং ইওর লাইফ, হ্যাঁ, ওপেন ইওর মাউথ। একদম ধৈর্য নাই, ধৈর্য নেই ছেলেটার। কাকে বলতে গেছো? ঠাম্মিকে? কি বললে ঠাম্মিকে? পুষ্কু রেডি, আর ও তো রেডি হয়ে বেরোচ্ছে না এখন। এখন যাবো কোথায়? দিদুন বাড়ি। দিদুন বাড়িতে কি আছে? হ্যাঁ, খেলা না। দিদুন বাড়িতে একটা বুনুর অন্নপ্রাশন আছে, মুখে ভাত। রেডি হয়ে দাঁড়িয়ে আছে, কখন নিয়ে যাবে জানি না। সত্যি আজকে অনেকক্ষণ থেকে রেডি হয়ে দাঁড়িয়ে আছি, তারও একটা কারণ আছে। মানে আমরা আজকে রেডি হয়েছি, আজকে যাব বাড়িতে। বাড়িতে যদিও বা মানে আজকের দিনে যাই না, পৌষ সংক্রান্তিতেও যাই না, কিন্তু আজকে আমার যেতেই হবে, কারণ আমার দাদার মেয়ের হচ্ছে আজকে অন্নপ্রাশন। এর জন্যই আজকে বাড়িতে যাচ্ছি, যদিও বা থাকবো না, চলে আসবো রাত্রে। তো এই যে দেখো দিচ্ছি না গোল গোল করে, এগুলোকে বলে আমাদের দিকে ধাপ্পা। জানি না কেউ দাও কি না, আমাদের হচ্ছে মানে নিয়ম, পৌষ সংক্রান্তির দিন এগুলো ঘরে দুয়ারে দিতে হয়। মানে সিঁদুরের টিপ লাগিয়ে ফুল দিয়ে দিতে হয় ঘরে দুয়ারে সব জায়গায়। আমিও দিচ্ছি যেহেতু কাজটা। এই যে দেখো এটা পছন্দ হলো। এইটাই নিব, এটা পায়ের নুপুর।
ভালো লাগছে সিম্পলের মধ্যে তো, আর ছোট বাচ্চা অত ভারী পড়তেও পারবে না। তো অন্নপ্রাশন বাড়ি যাবো, গিফট তো নিতে হবে তাই না? তাই এই যে ছোট বাচ্চাটার জন্য আমি এই যে পায়ের নুপুর জোড়াই নিলাম, এগুলোই ভালো লাগলো, সিম্পলের মধ্যে খুবই সুন্দর। এই যে বাবার বাড়ির কাছে এসে দূরত্ব সৃষ্টি হচ্ছে, এই যে আগে আগে চলে যাচ্ছে। তুমি তাড়াতাড়ি আসো। কই আমাকে না আগে ঢোকাবো, ও নিজেই আগে ঢুকছে। রোগো তুমি, না না হয়েছে, চলো। শ্বশুর বাড়ি তোমারই আগে বেশি জামানা। আমি তো গেলে এখন আমাকে কবে ইয়ে করবে না, তুমি যাওয়ার সাথে সাথে এখন তোমার জন্য ভাত রেডি করে দিবে। চলো আচ্ছা আসো। তুমি বাজার কাজ চলছে এখানে, দেখি দেখি যাই। তুই আবার ফির মা করছে, আবার ও আইসে দেখো না, আরে আমার ভাব। আমিও পারবো, আমি ভিডিওটা এডিট করে আসি, পরে আমি করতেছি, তুই কর। আমি করি, আমি জায়গায় ভিডিও এডিট করে আসি। আজকে পৌষ পার্বণ এসেছি বাড়িতে, অনুষ্ঠান উপলক্ষে পিঠে খাওয়া হচ্ছে। দেখো এতগুলো ভিডিও না আমি ভেজেছি, আমি বানিয়েছি। দেখো কেমন হয়েছে পিঠেগুলো, দেখো বানানো গলু 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 ছোট ছোট পিঠে, খেতেও টেস্ট, দেখতেও টেস্ট। না সত্যি কথা বলতে এগুলো আমি একটাও বানাইনি, আমার বোন বানিয়েছে সব। আর দেখো আজকে আমার এটা আমি এখনই এসে ট্রাই করলাম, হলো ভালোই হয়েছে। আর একবার দিব, দিয়ে আমি যাব, আমার ভিডিও আছে, ভিডিও আবার ইয়ে করে দিব। তো রাত্রে হচ্ছে খাওয়া দাওয়া, এখন পিঠেটা আমি মাকে বললাম যে সকাল সকাল করতে, কারণ রাত্রেবেলা ভালো লাগে না, সকাল সকালে ঠিক আছে। এটা মনে হয় তো ভালো হবে না, চ্যাপটা হয়ে গেছে। এটা দেখি কেমন চ্যাপটা হয়ে গেছে নাকি, একটু কেমন হয়ে গেছে এটা। উপরে উপরে একটু তেল ছিটা আর ফুলবে। আমি আর পিঠে থেকে লোক সামলাতে পারছি না, আমি তো 2-3টা খাবো। এখন পায়ের নুপুর বড় হয়, ওর পায়ে হয় না, ছোট ছোট গুচুনি গুচুনি পাওয়ার পায়ে হবে। এই দেখো এই হচ্ছে অন্নপ্রাশন, কি সুন্দর জামা একটা পড়েছে, জামা পড়েছে। সেই কবে ছোটবেলায় পুচকিটাকে দেখেছিলাম, দেখো কত বড় হয়ে গিয়েছে। আমার যে কি ভালো লাগছে না, মনে হয় যে চিপে ধরে আদর করি, কিন্তু লিপস্টিক দিয়ে গিয়েছিলাম তো মানে ওকে একটু আদর করতেও পারছি না। তো অনেক ঠান্ডা, তাই আর বেশি দেরি করিনি, পুচকিটাকে একটু কোলে নিয়ে গিফটটা হাতে দিয়ে, আর পায়ের নুপুরটা অনেক বড় ছিল, পুচকিটার পায়ে একদমই হচ্ছিল না। তো 2টো প্লেট সাজিয়ে নিয়েছে, আমিও খাচ্ছি, আমার বরের প্লেটটা এদিকেও ভাত দিয়ে দিয়েছে, আমার বর আবার ছেলেকে সামলাচ্ছে। তো আমি খেয়ে নিই, তারপরে বর খাবে। তো আজকে ব্লগটা বন্ধুরা এই পর্যন্তই।